তো এখন 10:30 বাজে। তো আজকের ওয়েদারটা দেখুন, সব দিকে কুয়াশা কুয়াশা হয়ে আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভাই ফুলকপি বলতেছি, মানে পেঁয়াজে ফুল তুলতেছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো এই শীতের ভিতরে মানে 10টা বাজে, এখনও অনেক শীত লাগতেছে। আমি জ্যাকেট পরে আছি। আজকে কোনো রোদ বাড়ায়নি, আজকে এবং কালকে এই অবস্থা, কোনো রোদ বা বের হয়নি। তো আমরা বাগানের দিকে যাচ্ছি, দেখি বাগানের গাছ টাছ কাটা কত দূর। মানে আপনারা তো আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের বাগান কাটা চলতেছিল। তো আজকে দেখা যাক আমাদের বাগান কাটা কত দূর, গাছ টাছ কাটা কত দূর। তো আমরা ঘুরতে বেরোইছি সকাল সকাল, আমি আর আমার আব্বা যাচ্ছি বাগানের দিকে। তো বাগান কেটে প্রায় সব কিছু কমপ্লিট করে ফেলেছে। আমাদের আমের বাগান কাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন এই যে কয়েকটা 2টা গাছ মনে হয় কেটে কমপ্লিট করা বাকি আছে। তাছাড়া সবগুলো গাছ প্রায় কেটে ফাঁকা করে ফেলা হয়েছে। তো আমাদের এই বাগানটা প্রায় আমাদের বাসা থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে। তো আমাদের বাগানের এখানে আশেপাশে সবাই গাছপালা মানে আমের গাছগুলো কেটে ফেলছে। কারণ ধরেন আমের গাছে কোনো প্রফিট নাই, কারণ আমে বিষ দিয়ে আমের মানে পেট খরচ আছে, তারপরে আম নামানি খরচ আছে, ভ্যান ভাড়া আছে, এগুলো দিয়ে আমের খরচই থাকছে না, মানে আমের লাভই থাকছে না। আমি বিষ দিব, 20-এর টাকায় উঠছে না, এরকম হলো একটা অবস্থা। তো এইদিকেও দেখতে পাচ্ছেন এখানেও গাছপালা সব কেটে ফাঁকা করে ফেলা হয়েছে। আর এই যে এইদিকে পেঁয়াজ লাগানো দেখছেন না, এখানে আগে অনেক বড় বড় আমের বাগান ছিল, এগুলোও সব কেটে ফেলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও অনেক বড় বড় আমের বাগান ছিল। তো এখানে আমের বাগান সব কেটে ফেলে পেঁয়াজ লাগানো হয়েছে এবার। এখন বিষয় হলো যে আপনার আমের বাগান রেখে কোনো লাভ হচ্ছে না। এখন আবার ফসল করলে অনেক বেশি লাভজনক দেখা যাচ্ছে। মানে আমাদের রাজশাহীতে আমের দাম একদমই কম, মানে আমের ভালো পরিমাণ দামই পাওয়া যাচ্ছে না, এত যে কম। সবাই রাগ করে বাগানই কেটে ফেলছে। বাগান রাখার থেকে না রাখাই ভালো, ফসল করে অনেক বেশি কামাই করা যাচ্ছে। মানে যদি ফসল নাও করা হয়, এই যে এখানে ধরেন 1 বিঘা জমি, এখানে যদি ফসল নাও করা হয়, এখানে বছরে ধরেন 30,000 টাকা বা 40,000 টাকা বিঘা মনে করেন এমনি বসে থেকে দিবে টেন্ডার হিসাবে। আপনারা ওইদিকে কি টেন্ডার হিসাবে চলে কি না তা বলতে পারলাম না, কিন্তু আমাদের এই হিসাবে ধরেন 1 বছর 2 বছর বাগানটা খাবে, 2 বছরে হলো ধরেন 30-60 হাজার টাকা দিয়ে দিবে, এরকম হলো টেন্ডারের হিসাব। তো আমাদের বাগানটাও সেই রকম সিস্টেমে কেটে ফেলা হচ্ছে। বাগানের আশেপাশে আরও আমের গাছ আছে, ফসল একটু কম হবে, কিন্তু দেখা যাচ্ছে বিগত দিনে যদি আমের দাম এরকমই কম থাকে তাহলে মনে করেন বাগান সবগুলো এরকম বাগান সব কেটে একদম ফাঁকা হয়ে যাবে। তো এটাই হলো ব্যাপার যে আমাদের আমে কোনো প্রফিটই নাই। তার জন্যই আর কি বাগান সবাই কেটে ফেলছে, কারণ বাগানে কোনো লাভ নাই। কি করবে, কৃষকেরা তো খাইতে হবে। অনেক আমের বাগান, অনেক বড় বড় আমের বাগান, অনেক বড় বড় আমের বাগান। এই যে সামনে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই যে এগুলো দেখতে পাচ্ছেন না, এখানে মনে করেন আমের বাগান ছিল, তো আমের বাগান কেটে ফেলে এখানেও ফসল করতেছে। চারিপাশে একই অবস্থা আমাদের রাজশাহীর ভিতরে।